আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকের দিনটা অনেক বেশি সুন্দর ছিল, তাই চিন্তা করলাম বাচ্চাদের নিয়ে একটু বাইরে ঘুরে আসি। আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে বাইরে এক্সপ্লোর করতে, আমরাও করি। আমার মেজো মেয়ে বাইনোকুলার নিয়ে গিয়েছিল, ও বাইনোকুলার দিয়ে খুঁজে খুঁজে স্মল বাগসগুলো বের করছিল, তারপর ফ্লাওয়ার পিক করছিল। আর আমার ছোটো মেয়ে ফ্লাওয়ারের নাম জানি দেখে তো আমি অনেক বেশি সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম। আমি নিজেও জানি না সব ফ্লাওয়ারের নেম, কিন্তু আমার ছোটো মেয়ে জানে। সো ওদের সাথে ঘুরতে অনেক ভালো লেগেছে, আমি অনেক বেশি এনজয় করেছি। আর বাইরে দেখলাম সবাই কেউ হাঁটতে বের হয়েছে, কেউ সাইক্লিং করছে, বাট সবাই সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করে চলছে দেখে অনেক বেশি ভালো লেগেছে। আমার বাচ্চারা টায়ার্ড হয়ে গিয়েছিল হাঁটতে হাঁটতে, তারপর বাসায় নিয়ে আসলাম। আমার বাসাটা অনেক পাশে, তারপর বাসায় এনে ওদেরকে শাওয়ার করালাম, তারপর রান্নাও করলাম। বাট আজকে বেশি কিছু রান্না করিনি, আজকে শুধু একটি মিক্সড ভেজিটেবল কুক করলাম, সেই সাথে রাইস ছিল আর ডাল ছিল। আর আমি একটি ফিশ কুক করলাম, পাবদা ফিশ, যেটাকে সিলেটে পাবিয়া বলে থাকে। সো আমি চাই আজকে আপনাদের সাথে আমার এই পাবদা ফিশের রেসিপি শেয়ার করতে, আপনারা আমার সাথে থাকবেন। প্রথমেই আমি এই ফিশটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, একটু লবণ, হলুদ আর লেমন জুস দিয়ে। টু স্মল অনিয়ন্স ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। 2 টেবিল স্পুন অয়েল ছেড়ে দিয়েছি একটি প্যানের মধ্যে। তারপর একটু গরম হওয়ার পর 4-5টি রসুনের খোয়া আমি এইভাবে গ্রেট করে দিয়েছি, তারপর অয়েলের মধ্যে ছেড়ে দিয়েছি আর ওয়েট করছি আনটিল লাইটলি ব্রাউন হয়ে আসার আগ পর্যন্ত। এখন ব্লেন্ড করা অনিয়ন্স ছেড়ে দেব, সেই সাথে 1 টিস্পুন সল্টও অ্যাড করে নেব, তারপর ভালো করে নেড়ে ছেড়ে দেব। তারপর এটাকে ভালো করে কষাবো আর ওয়েট করব অয়েলটা উপরে উঠে আসার আগ পর্যন্ত। এই পর্যায়ে আমি 1/2 টিস্পুন টার্মারিক পাউডার দেব, 1 টিস্পুন রেড চিলি পাউডার ছেড়ে দেব, 1/2 টিস্পুন পাঁচফোড়ন অ্যাড করব, 1/2 টিস্পুন কোরিয়ান্ডার পাউডার ছেড়ে দেব, তারপর ভালো করে নেড়ে চেড়ে দেব। তারপর ভালো করে কষাবো আর ওয়েট করব তেলটা লাইটলি উপরে বেশি ওঠার আগ পর্যন্ত। প্রয়োজন মতো পানি অ্যাড করব। তেলটা খুব সুন্দর উপরে বেশি উঠেছে, আমি এই পর্যায়ে ফিশগুলো ছেড়ে দেব, তারপর ভালো করে নেড়ে ছেড়ে দেব। খুব কেয়ারফুলি করবেন যাতে ফিশগুলো ভেঙে না যায়। আমি 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করব। প্রয়োজন মতো পানি ইউজ করব, আমি সবসময় গরম পানি ইউজ করে থাকি। আমি এই পর্যায়ে ফিশটাকে লিড দিয়ে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। এখন আমি ফ্রেশ কোরিয়ান্ডার আর গ্রিন চিলি ছেড়ে দেব, তারপর লিড দিয়ে আবার ঢেকে রাখবো। আমার ফিশটা কুক হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার আসছে, সেই সাথে অনেক সুন্দর গ্রানও আসছে। আপনারা অবশ্যই আমার এই সিম্পল রেসিপি ফলো করবেন।
আপনাদের যদি আমার এই সিম্পল ফিশ কারিটা পছন্দ হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন অবশ্যই। সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আপনারা যদি এখনও না করে থাকেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি সেই কামনা করি।